হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বংশপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ইলিশ মাছ কেনা হয়েছে, তো এই কটা পিস ছিল, তো আজকে রান্না করেছি। এর আগে একজন জানিয়েছিলেন, তো দেখুন আমাদের এখানে তো গ্যাস নেই, এরকম হট কয়েলে আমাদেরকে রান্না করতে হয়। তো তিনি এই টিফিন কৌটোর মধ্যে ভরে বানানোর কথা বলেছিলেন, তো সেটা আমাদের এখানে সম্ভব হয় না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই বিকেলবেলা মানে রোদ্দুর পড়ে গেছে। তো আমেরিকায় এক গ্রীষ্মের বিকেলে আপনাদেরকে একটুখানি হাঁটতে নিয়ে বেরোলাম। আপনারা একটু আমার সাথে পায়চারি করুন, দেখুন আশপাশটা কীরকম। আমি জাস্ট আমার সোসাইটি থেকে বেরিয়েছি একটু হাঁটতে। প্রচুর গাছ চারপাশে। এই রাস্তাটা হচ্ছে ঠিক আমার সোসাইটি থেকে বেরিয়েই কিছুটা মানে একটু গিয়েই জাস্ট এই রাস্তাটা পড়ে। একটু ওয়াক করতে বেরিয়েছি, তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু সাথে নিয়ে যাই। সামনের ল্যান্ডস্কেপটা কি সুন্দর না? এখানে এই গাছপালা, ল্যান্ডস্কেপ এগুলোকে কিন্তু খুব যত্ন করে আর কি মেনটেন করা হয়। আর এই সামার সিজনে কিন্তু গাছে গাছে প্রচুর জায়গায় জায়গায় ফুল ফোটে। আর এই গাছে বা এই ফুল গাছগুলো কিন্তু কেউ সেই অর্থে লাগিয়ে রাখে না, মানে নিজে থেকেই হয়। এই হচ্ছে রাস্তা, বিশাল চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন। আর এখানে হাঁটার জন্য সুন্দর দুপাশে জায়গা রয়েছে, মানুষজন হাঁটার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা থাকে এখানে। এই বাংলোটা কি সুন্দর লাগে আমার। মেন রাস্তার পাশে এরকম হাঁটার রাস্তা থাকে, তো সেই রাস্তা ধরেই হাঁটছি। ওই সামনে পাহাড়। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি একটা পাহাড়ি জায়গায় থাকি। তো এটা সামনে এগিয়ে এসে এটা একটা অনেক বড় রাস্তা, মানে এই রাস্তা অনেকগুলো দিকে ডিভাইড হয়ে গেছে। সামনে দিয়ে ফ্রিওয়ে ঢোকার রাস্তা রয়েছে, দুপাশে চওড়া রাস্তা দেখুন, অনেকগুলো লেন আছে কিন্তু। এই যে ওখানে AAA ইন্স্যুরেন্সের একটা অফিস, আর এটা হচ্ছে ব্যাক 40। এটা কিন্তু খুব বিখ্যাত একটা বারবিকিউ রেস্তোরাঁ, আপনারা হয়তো নাম শুনে থাকতে পারবেন, টেক্সাস বারবিকিউ। এই দিকের রাস্তাটা ফ্রিওয়েতে গিয়ে মিট করছে, ওই দিকটায় যাব। এই ব্যাক 40 রেস্তোরাঁটা আমার বাড়ির একদমই কাছাকাছি। আমার কখনো যাওয়া হয়নি, এখানে স্টেক খুব ভালো নাকি পাওয়া যায় শুনেছি, বাট যেহেতু আমার স্টেক থেকে এসব খেতে অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমার এখানে যাওয়া হয়নি। সামনে একটা গ্যাস স্টেশন আছে। আজকে আমি শুধু আমার বাড়ির আশেপাশের রাস্তাটা একটু দেখাচ্ছি, জাস্ট হাঁটতে বেরিয়েছি, তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তো আপনারা কেমন এনজয় করছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখুন এখানে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে কিন্তু মানুষের হাঁটার জন্য এরকম রাস্তা করা থাকে। এখানে একটা শেভরনের গ্যাস স্টেশন রয়েছে। এই দিকের লেনটায় সিগন্যাল পড়েছে, তো সেই জন্য গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর ওই দেখুন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, কি ভারী মিষ্টি লাগছে না আকাশটা। এখানে গ্যাসের প্রাইসগুলো দেওয়া রয়েছে। আর এখানে একটা খাবারের দোকানও রয়েছে। টুকটাক কিছু আপনি যদি অন দ্য ওয়ে আপনার খিদে পায়, যেমন ধরুন জল বা কিছু স্ন্যাক্সের দরকার পড়ে, বা খুব এমার্জেন্সি টুকটাক ওষুধের দরকার পড়ে, সেই সব জিনিস কিন্তু এখানকার এই গ্যাস স্টেশনগুলোয় থাকে। গ্যাস স্টেশনের পাশেও কত গাছ দেখেছেন? আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় একটা হোটেল রয়েছে, যেটা আমেরিকার মানে পুরো আমেরিকা জুড়েই এই প্রচুর এই ব্র্যান্ডের হোটেল রয়েছে। এবং আমি যখন প্রথম আমেরিকা এসেছিলাম তখন এই হোটেলটাতেই কিন্তু আমি 1 সপ্তাহ ছিলাম। এই দেখুন কত ফুল হয়ে গেছে, দেখেছেন? ভারী মিষ্টি লাগছে। তো এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু দোকান রয়েছে। আর এই যে দেখুন এখানে লেখা রয়েছে এক্সটেন্ডেড স্টে আমেরিকা। এই হোটেলটা হচ্ছে ওই যে দূরের হোটেলটা, ঠিক আছে? তো এই এক্সটেন্ডেড স্টে আমেরিকা এই হোটেলটাতেই আমি যখন প্রথমবার আমেরিকা আসি তখন এখানে আমি ছিলাম। খুবই ভালো হোটেল। তো আজকে যখন এখান দিয়েই হেঁটে যাচ্ছি বেশ মনে পড়ছে। এখানে একটা বেস্ট বাই রয়েছে। এই বেস্ট বাইতে ইলেকট্রনিক্স গুডস কিন্তু খুব মানে অফারে পাওয়া যায়। মানে ফোন বলুন, যে কোনো সাউন্ড সিস্টেম বলুন, টিভি বলুন, ভীষণ সস্তায় পাওয়া যায় আর কি।
অনেক সময় খুব ভালো ভালো অফার চলে। তো অনেক দূর দূর থেকে আমাদের এই বেস্ট বাইটায় অনেকে আসে কেনাকাটা করতে। এখানে আরও কিছু শপস রয়েছে, আর ওই দিকে হচ্ছে ওই এক্সটেন্ডেড স্টে আমেরিকা হোটেলটা। এই যে কি বড় জায়গাটা দেখেছেন? এই চত্বরটায় কি কি দোকান আছে সব এখানে লেখা রয়েছে। বেস্ট বাই রয়েছে, এক্সটেন্ডেড স্টে আমেরিকা রয়েছে, টোটাল ওয়াইনের দোকান রয়েছে। আর এই সোজা রাস্তাটা ডাউন টাউন চলে যাচ্ছে। আপনাদেরকে আজকে এ পর্যন্তই দেখালাম। দেখুন এই জায়গাটায় কি সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এই জায়গাটা কিন্তু ফাঁকা, জাস্ট সুন্দর একটা ল্যান্ডস্কেপ করা রয়েছে। আজকে এ পর্যন্তই দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি সুন্দর লাগছে না ফুলগুলো, নিজে থেকেই হয়ে রয়েছে।